আজকে তো কলকাতা যেন সত্যি ওই মিনি পাকিস্তান হয়ে গেছে বা মিনি বাংলাদেশ হয়ে গেছে। মিনি বাংলাদেশ আর কি বলবেন, এরপর তো পুরোটাই বাংলাদেশ হয়ে যাবে যা সব চলছে। কলকাতার বুকে এই সাহসটা দর্শক বুঝতে পারছেন? হ্যাঁ, আমি মুসলিম হয়েও বলছি কথাটা, এই সাহসটা, বাসেতে গেরুয়া পতাকা ছিল তো কী সমস্যা ছিল, জয় শ্রীরামের পতাকা ছিল তো কী সমস্যা ছিল, সেটাকে মানে মানে খুলতে বাধ্য করা হবে, সেটাকে খুলতে বাধ্য করা হবে। আর ওদিকে আমাদের আরামবাগের শফিকুল ইসলাম যে চিটিংবাজ, সারাদিন মিথ্যা খবর করে। ইতিমধ্যেই আমি শফিকুলকে বলছি, হ্যাঁ ডিয়ার শফিকুল ইসলাম ভাই, আমি তোমাকেই বলছি, ইতিমধ্যে তোমার চিটিংবাজি একবার ফাঁস করেছি, কারণ তুমি প্রচুর মিথ্যা কথা বলো। তুমি একেবারে ওই বিজেপির মুখপাত্রের মতো কাজ করছো, আরএসএস এর, যে বাংলায় দাঙ্গা লাগানোর জন্য। এটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার। তাই তুমি যদি বড় সাংবাদিক হয়ে থাকো ভাই, আমরা যেমন পাবলিক প্লেসে রিপোর্টিং করি, তুমি যদি বড় সাংবাদিক হয়ে থাকো, পাবলিক প্লেসে একবার রিপোর্টিং করতে এসো। মানুষ তোমাকে একটু দেখতে চাইছে তুমি কত বড় সাংবাদিক, একটু পাবলিক প্লেসে এসে একটু রিপোর্টিং করো। ওই ঘরের ভেতর লুকিয়ে লুকিয়ে ওই মিথ্যাচার, দাঙ্গা বাঁধানো, ওই চুরি পরে বসে থাকবেন না। কিন্তু বলছে এটা মিনি পাকিস্তান কলকাতাটা। যখন মসজিদের উপরে দাঁড়িয়ে উঠে মসজিদের মাইক ফেলে দিয়ে যখন গেরুয়া পাতা লাগানো হয়, তখন তোমার কি চোখ অন্ধ থাকে? তুমি চোখ বন্ধ করে থাকো নাকি তখন দেখতে পাও না? তখন তোমার মনে হয় না এটা মিনি নেপাল? তখন তোমার মনে হয় না? গোটা বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু থানা ইতিমধ্যে লিখিত অভিযোগ হচ্ছে। এবং যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের কাছে অনুরোধ করব, এই শফিকুল ইসলামের মতো যারা আছে সবার বিরুদ্ধে, যারা প্রতিদিন মিথ্যাচার করছে, যে প্রতিনিয়ত আপনারা বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মামলা করুন, এফআইআর করুন প্রতিনিয়ত। ও মামলায় ছুটতে ছুটতে যেন ওর কাজ করার সময় না পায়। এদেরকে এইভাবে শাস্তি দিতে হবে। টাকা নিয়ে মিথ্যাচার করছো, বাংলায় অশান্তি লাগানোর চেষ্টা করছো, মুসলিম নাম নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছ, এর বিরুদ্ধে কিন্তু বাংলার মানুষ সোচ্চার হচ্ছেন। এবং আপনাদেরকে বলছি, এই ভিডিওটি বেশি শেয়ার করতে হবে, কারণ এই যে বিজেপির আইটি সেল, বিজেপির নেতারা, তারপরে আইটি সেলের প্রধান অমিত মালব্য, তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন নাকি ওই আশপাশে কয়েকশো পুলিশ ছিল। তাদেরকে জিজ্ঞাসা করুন কেউ ওই পতাকা খুলতে বলেছে কিনা। যদি খুলতে বলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। কিন্তু এটা মিথ্যা কথা, কেউ তাকে খুলতে বলেনি। কেউ যদি একটা ফুটেজ দেখাতে পারে যে বলা হচ্ছে যে তুমি ওই পতাকাটা খোলো, তাহলে আমি সাংবাদিকতা ছেড়ে দেবো। বলে এইভাবে মিথ্যাচার করবেন না। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনারা যে মিথ্যাবাদী, মিথ্যাচার করছেন, এবং তার কিন্তু প্রমাণ আমি আগেই বলেছি, বিজেপি আরএসএস এর একটা চক্রান্ত ছিল। কারণ প্রথমে একটা সাদা গাড়িতে গেরুয়া পতাকা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে গেরুয়া পতাকা লাগিয়ে এই ভিড়ের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল, যাতে অশান্তি করা যায়, যাতে এই গাড়ি দেখে কেউ যদি কিছু বলে সেটাকে ভিডিও করে তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে এটাকে বদনাম করার চেষ্টা করবে। কিন্তু প্রথম যখন ব্যর্থ হয়েছে, তখন বাসের ওই ভিডিওটা দেখে ওইটাকে ইউজ করার চেষ্টা করা হচ্ছে, ওইটাকে ইউজ করা হয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা, ভ্রান্ত। এইভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য কাজ করা হচ্ছে। আর এখানে আমরা দেখছি যে তৃণমূলের মুখপাত্রগুলো কোনো খোঁজ খবর না নিয়ে, আগা পিছে না জানিয়ে, পুলিশের কাছ থেকে ইনফরমেশন না নিয়ে, রাজ্যের শাসক দলের মুখপাত্রগুলো তারা একেবারে সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করে দিয়েছে। তারা ইনফরমেশন নেবে না, নিজেদের মধ্যে একের মুসলমানদের বিরুদ্ধে একটা কিছু পেলেই হয় লিখতে হবে। এদিকে বিজেপির আইটি সেল যা করছে, তৃণমূলের আইটি সেলে তাই করছে। তারা তো রাজ্যের শাসকে রয়েছে, তারা বিষয়টা কেন নজর দিচ্ছে না, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তা প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।